বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের শ্রেষ্ঠ এবং সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এর জীবন কাহিনী। মাশরাফি বিন মুর্তজা জন্মগ্রহণ করেন অক্টোবর ৫, ১৯৮৩ সালে নড়াইল জেলায়। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং এবং একদিন আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব পালন করছেন মাশরাফি বিন মুর্তজা। তার ডাকনাম কৌশিক। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন ডানহাতি ও মিডিয়াম পেস বোলার। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম জেলা নড়াইল এ মাশরাফির জন্ম। ছোটবেলা থেকে তিনি বাঁধা-ধরা লেখাপড়া ও পরিবর্তন আর ফুটবল, ব্যাডমিন্টন খেলতে বেশি পছন্দ করতেন। আর মাঝে মধ্যে চিত্রা নদীর সাঁতার কাটা। তরুণের শুরু ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে বিশেষত ব্যাটিংয়ে, যদিও এখনো বোলার হিসেবে তিনি বেশ খ্যাতি, এই জন্য তাকে নড়াইল এক্সপ্রেস নামে ডাকা হয়। বাইক প্রিয় মাশরাফি বিন মুর্তজা সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করেন। প্রায়শই তিনি তার বাইক নিয়ে ব্রিজের উপর এপার ওপার করেন। নিজের শহর তিনি প্রচন্ড রকমের জনপ্রিয় এবং তার শহরকে তিনি ভালোবাসেন। এই শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজে লেখাপড়ার সুনাম হয় মাশরাফির। প্রথম ক্যারিয়ার মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সফলতম পেসার ও একজন অধিনায়ক। আক্রমণ বল করে থাকেন এবং অনূর্ধ্ব-১৯ দল থেকে তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি বাটার্স এর নজর কাড়েন, যিনি কিনা তখন দলটির স্থায়ী বোলিং কোচের দায়িত্বে ছিলেন। বাটার্স এর পরামর্শে মাশরাফিকে বাংলাদেশ দলে নেওয়া হয়। বাংলাদেশ এ দলের হয়ে একটি ম্যাচ খেলেন এবং মাশরাফি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। ৮ই নভেম্বর ২০০১ সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়। এই ম্যাচে খালেদ মাহমুদ এরও অভিষেক হয়। বৃষ্টি গড়া এই ম্যাচটি অমীমাংসিত থাকে। মাশরাফির এটি ছিল অভিষেক ম্যাচ। তিনি এই বিরল স্মৃতির অধিকারী ৩১তম খেলোয়াড় এবং ১৮৯৯ সালের পর দ্বিতীয়। একই বছর ২৩শে নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয় ফাহিম এবং মুনতাসির ও তুষার ইমরানের সাথে। অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে বোলিং করেন। ৮ ওভার ২ বল, রান দেন ২৬ এবং উইকেট নেন ২টি এবং বিপক্ষে ব্যক্তিগত টেস্ট ক্রিকেটে তিনি হাঁটুতে আঘাত পান। এর ফলে তিনি প্রায় ২ বছর ক্রিকেট থেকে বাইরে ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলায় তিনি সফল হন। ৬০ রানে ৪ উইকেট নেওয়ার পর আবারও হাঁটুতে আঘাত পান। এই যাত্রায় তিনি বছর খানেকের জন্য মাঠের বাইরে থাকেন। ২০১৪ সালে ভারতের বিপক্ষে রাহুল দ্রাবিড় এর স্টাম্প এর বাইরে একটি বলে আউট হয়ে স্বপ্নে ফেরেন সেই মাশরাফি বিন মুর্তজা। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ভালো বল করেন এবং বাংলাদেশি বোলারদের মধ্যে তার গড় ছিল সবচেয়ে ভালো এবং কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় জয়ে তিনি অবদান রাখেন। এই ম্যাচে আশরাফুল এর অসাধারণ ইনিংসে বাংলাদেশ জয়লাভ করেন। ২০০৭ সালে বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে অবিশ্বাস্যভাবে হারিয়ে দেন বাংলাদেশ এবং তিনি ৩৮ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। বিশ্বকাপে বাংলাদেশের এটি প্রথম ভালো জয়। মাশরাফি বাংলাদেশের সর্বোচ্চ গতি বোলার এবং সমর্থকদের কাছে নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত। ১৪ বছর ক্যারিয়ারে ১২ বার চোটের কারণে দল থেকে বাইরে ছিলেন মাশরাফি।
চোটই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন 2011 সালের দেশের মাটিতে বিশ্বকাপ। 2016 সালে রকেট বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় খেলায় 2 উইকেট সংগ্রহ করেন এবং মোট 216 উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডের সবচেয়ে বেশি উইকেট টেকার হিসাবে অবদান রাখেন এই মাশরাফি বিন মুর্তজা।